হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই পিএম বিশ্বকর্মা যোজনার নাম শুনেছেন ইতিমধ্যেই। কেন্দ্রীয় সরকার দেশবাসীর কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে, যার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো পিএম বিশ্বকর্মা যোজনা। গত বছর 2023 সালের 17 সেপ্টেম্বরে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রকল্পে আবেদন করলে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হয় কারিগরদের, আর এই প্রশিক্ষণে অংশ নিলে 15,000 টাকা ভাতা পাওয়া যায়। এই 15,000 টাকা ভাতা কিন্তু সবাই পাবেন না, এটা হয়তো অনেকে জানেন না, আবার হয়তো অনেকে জেনেও থাকবেন। এই 15,000 টাকা ভাতা পেতে গেলে বিশেষ কিছু কাগজপত্র থাকতে হবে। এই কাগজপত্রগুলো কি কি আপনার কাছে থাকতে হবে এবং তবেই আপনি এই ভাতা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে পিএম বিশ্বকর্মা যোজনার 15,000 টাকা পেতে গেলে কোন কোন কাগজপত্রগুলো আপনার কাছে থাকতেই হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বিশ্বকর্মা যোজনার 15,000 টাকা পাবেন না এই কাগজপত্র না থাকলে। 2023 সালের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছিল পিএম বিশ্বকর্মা যোজনা। ওই দিনই পড়েছিল হিন্দু ধর্মের বিশ্বকর্মা পুজো। সেই উপলক্ষে দেশের ঐতিহ্যগত কারিগরদের জন্য এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। রাজমিস্ত্রি, ছুতোর, ধোপা, কামার, কুমোর, পাথর ভাঙা শিল্প সহ মোট 18টি ক্ষেত্রের ঐতিহ্যগত কারিগরদের জন্য বিশ্বকর্মা যোজনার আবেদন জানানোর দরজা খুলে দেওয়া হলো। এই প্রকল্পে আবেদন জানালেই গোড়াতে পেয়ে যাবেন 15,000 টাকা। পিএম বিশ্বকর্মা যোজনার বহুমুখী দিক রাখা হয়েছে। ঐতিহ্যগত কারিগর ও শিল্পীদের জন্য একদিকে সরকার প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে, অন্যদিকে আর্থিক সহায়তা ও ঋণ দিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগ করে দেবে। এই প্রকল্পে আবেদনকারীদের প্রথমে 15,000 টাকার ভাউচার দেওয়া হবে নিজের পেশার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক টুলকিট বা ছোট ছোট যন্ত্র কিনতে। প্রকল্পের অধীনে ছুতো, রাজমিস্ত্রি, শ্যাকরা, মুচি সহ মূলত ওবিসি সম্প্রদায়ের ঐতিহ্যগত শিল্পী কারিগরদের জন্য 5 দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। সেই প্রশিক্ষণ শিবিরের যারা অংশ নেবে তাদেরকে 15,000 টাকা করে বিশেষ ইনসেনটিভ দেবে কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে আবার 15 দিনের এক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হবে। সেখানে যে শিল্পী কারিগররা অংশগ্রহণ করবেন তাদের দৈনিক 500 টাকা করে ক্ষতিপূরণ ভাতা দেওয়া হবে। এছাড়াও আরও নানান আর্থিক সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে ব্যবসা বাড়ানোর জন্য 3 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা কারা পাবে? এই প্রকল্পে অংশ নিতে চাইলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নির্দিষ্ট 18টি ক্ষেত্রের ঐতিহ্যবাহী কারিগর বা শিল্পীরাই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর কাছে নিজের দক্ষতার উপর বৈধ সার্টিফিকেট থাকতে হবে। নির্দিষ্ট 140টি কাস্ট বা শ্রেণীর অন্তর্গত মানুষরাই কেবলমাত্র এই প্রকল্পে অংশ নিতে পারবেন। আগামী 4 বছরের জন্য প্রাথমিকভাবে কেন্দ্র পিএম বিশ্বকর্মা যোজনায় প্রায় 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে 5% সুদের হারে প্রথম ধাপে 1 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। সেই ঋণ পরিশোধ করলে দ্বিতীয় ধাপে আরও 2 লক্ষ টাকার ঋণ পাওয়া যাবে ব্যবসা বৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কিভাবে আবেদন করবেন? pmvishwakarma.gov.in এই ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট নির্দেশ মেনে আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করুন। আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি আগে থেকে স্ক্যান করে সফট কপি হিসেবে নিজের কাছে রেখে দিন, কারণ অনলাইন ফর্ম ফিল আপের শেষে এগুলো আপলোড করতে হবে। বিশ্বকর্মা যোজনায় আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? মোবাইল নম্বর লিংক, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ছবি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো।
কারণ যাদের কাছে এই কাগজপত্রগুলো সঠিক আছে তারাই একমাত্র এই 15,000 টাকা পাওয়ার অংশীদার, এবং যাদের কাছে নেই তারা যত শীঘ্র সম্ভব এই কাগজগুলি রেডি করে ফেলুন, যাতে করে এই 15,000 টাকা পাওয়ার জন্য আপনার কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। এবং কারা কারা এই প্রকল্পে অংশ নিচ্ছেন বা কাদের কাছে সমস্ত কাগজপত্রগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।